নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সপ্তাহের শেষের দিন, মানে শনিবার, আর সে সাথে ছুটিরও দিন। তো আজকের দিনটাতে একটা সুন্দরভাবে দিনটা শুরু করার চেষ্টা করছি। প্রথমেই শুরু করে দিয়েছি গান চালিয়ে অরিজিৎ সিংয়ের। এই ছবিটা তো বানাচ্ছি, আপনারা তো অলরেডি দেখতে শুরু করে দিয়েছেন যে বানানো শুরু করে দিয়েছি। শেষ কবে হবে জানি না, তবে খুব ধৈর্য ধরে করতে হচ্ছে। তো অরিজিৎ সিং আমার খুব পছন্দের একজন সিঙ্গার, আমার মতো অনেকেরই ভালো একটা সিঙ্গার। তো সকালবেলা ভাবলাম যে তার গান দিয়েই আজকের দিনটা শুরু করি। আজকে আকাশটা ভারী মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি হবে এখনও শুরু হয়নি, তবে তার পূর্বাভাস শুরু হয়ে গেছে। চারিদিকে সুন্দর সুন্দর করে হাওয়া দিচ্ছে আর ভীষণ মেঘলা করে আছে আকাশটা। আমার সবথেকে পছন্দের জায়গাটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে আজকে সকাল থেকে সেজন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে যেহেতু শনিবার, ছুটির দিন, আজকে বানাচ্ছি খিচুড়ি, ডাল আর মুগ ডাল আর মসুর ডাল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেই সাথে পাশে বসিয়ে দিয়েছি দুধ জাল দিচ্ছি। এত সকালবেলা থেকেই দুধটা জাল দিচ্ছি কারণে একটু ছানা বানাবো, একটুখানি রসমালাই বানানোর ইচ্ছে আছে। আর কিছুদিন আগে, মানে দুদিন আগেই আমি বানিয়েছিলাম মালপোয়া। সেই ব্যাটারটা কিছুটা রয়েছে, সেটা দিয়ে আজকে বাকিটা বানিয়ে ফেলবো। বাইরে যেহেতু ওয়েদারটা ভালো নেই, তাই মেয়েকে নিয়ে ওর বাবা এই সামনের প্যাসেজটাতে একটুখানি খেলতে নিয়ে যাচ্ছে। সারাদিন বসে বসে এত বোর হয় মেয়েটা, ছুটির দিন ওর বাবা থাকলে তখন একটুখানি এদিক ওদিক বেরোতে পারে। খিচুড়ির জন্য ডাল চাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আলাদা বাসনে ফোড়ন তৈরি করছি। 3টে বড় চামচ ঘি দিয়েছি, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি আদা বাটা আর টমেটো বাটা দিলাম। খুব বেশি একটা ঝাল দেব না, আসলে এই খিচুড়িটা আমি আমার মেয়েকেও খাওয়াবো, তাই জন্য ঝালের একদমই কিছু সেরম দেব না। গরম মশলা আর হচ্ছে আদার যে একটা ঝাঁঝ, সেটা দিয়েই ওকে খাওয়াবো। খিচুড়িটার মধ্যে আমি একটুখানি কড়াইশুঁটি আর একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে ভাঙিনি বা চিড়েও দিইনি, যাতে কোনো রকমভাবে আমার মেয়ের মুখে না পড়ে। খুব সিম্পল এবং একদম দারুণ সুন্দরভাবে আমি এই খিচুড়িটা, আমার খুব ভালো লাগে। আমার একদম সিম্পল হয়, আর এর মধ্যে বেশি মশলাপাতি একদমই সেরম পড়ে না, শুধুমাত্র গরম মশলা। তবে গরম মশলাটা যেহেতু আমি আমাদের মসুর ডাল মুগ ডাল আছে, তাই জন্যই গরম মশলাটা দিই। গরম মশলার বদলে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেওয়া যেতে পারে, বা ভাজা জিরে গুঁড়ো বা ভাজা কোনো মশলা দেওয়া যায়, ভালো লাগে। তবে খিচুড়ির সবথেকে মেন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ঘি আর নুন মিষ্টি যেন ঠিক থাকে। যাই হোক, রান্নার পাট মোটামুটি আমার শেষ। আজকে সেরকমভাবে আর কোনো রান্না নেই, কারণ আমি দুপুরবেলা বসে মিষ্টিগুলো বানাবো, তার জন্যই আর বেশি কিছু করতে চাইনি। খিচুড়ি আর সেই সাথে আগের দিন যে ফিশ ফ্রাইটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন খাওয়ার আগে গরম গরম ভেজে খাওয়া হবে। সবটা ফিশ ফ্রাই লাগবে না, তাই কিছুটা আলাদা করে রেখে দিচ্ছি, কোনো একটা বিকেলে সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম খেতে পারবো। এখন একটুখানি ভাজবো, আর খেতে এত সুন্দর ক্রিস্পি হয়েছিল। আজকে ওয়েদারের জন্য না একদম পারফেক্ট একটা মেনু বানিয়েছি। আমাদের যখনই সেরকমভাবে রান্নার কোনো ইচ্ছে করে না, তখনই না আমরা এরকম খিচুড়ি হোক কি ওয়ান পট কোনো মিল হিসাবে বানাই। যেরকম ধরুন কোনো পোলাও হলো, কি সব রকম সবজি দিয়ে ভাতটাকে একটু ফ্রাই করা, এইভাবে একটুখানি রান্নাগুলো করে খেতে খুব ভালো লাগে। ছেলেকে আর বাবাকে দিয়ে নিই, আর আমার তো মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আমার খাওয়া হয়ে যাবে। তাই মানে আমার খাওয়া হয় একমাত্র, বেশ আয়েশ করে যে খাবো সেরকম ব্যাপারটা হয় না। ফিশ ফ্রাইগুলো খুব সুন্দর হয়েছিল, মাছের পুরে একেবারে পুরো ভরপুর যাকে বলে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মিষ্টিগুলো বানাচ্ছি। দুপুরবেলা মেয়েও ঘুমাচ্ছে ওর বাবার সাথে, আর সেই ফাঁকে আমি এখন একটুখানি মিষ্টিগুলো বানাচ্ছি। রসমালাইয়ের জন্য রসগোল্লার ওগুলো বানানো হয়ে গেছে, আর এখন মালপোয়াটা ভাজবো, তাই ভাবলাম একটু 5 মিনিটের রেস্ট নিয়ে নিই।
তো 5 মিনিট রেস্ট বলতে না বলতেই হয়ে গেছে। তো মালপোয়া ভাজা শুরু করে দিয়েছি। মালপোয়া আমার সবথেকে পছন্দের একটা পিঠে বা মিষ্টি পদ যাকে বলে। যখনই বাড়িতে আগে বানাতো ছোটোবেলায় মা, আমার ভীষণ ভালো লাগতো। আমি পিঠে খুব বেশি একটা পছন্দ না করলেও এই মালপোয়া আমার খুব পছন্দের। কিন্তু জানেন, এই যে এত তেল থাকে মালপোয়াতে, সেই জন্যই খুব বেশি একটা আমি বানাই না। তো এইবারটা এরকমভাবে বানাচ্ছি, রসে ডিপ করব। এখন আমি ভেজে শুধু রেখে দিচ্ছি। এতদিন আমার মেয়ের শান্ত মূর্তিটাই আপনারা দেখেছেন, এখন তাণ্ডব নৃত্য শুরু করেছে। এখন কিছু একটা ব্যাপারে ও রেগে গেছে, সেই জন্য এখন পুরো বাড়িটাকে পুরো তছনছ করার জন্য উঠে পড়ে লেগেছে। বাইরে বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভেতরেও মানে বাড়ির ভেতরেও আমার মেয়েও বৃষ্টি শুরু করে দিয়েছে কান্নাকাটি করে। তো দুদিক সামলে আজকের দিনটা বেশ একটা মানে বৃষ্টিমুখর দিন প্লাস একটা লন্ডভন্ড দিন যাকে বলে। তো যাই হোক, ওকে একটু পরে ঘুম পাড়াবো, কিন্তু ওর এখন ঘুম হয়তো আসছে না। তো এই এখন চুষিটা দেওয়া হচ্ছে, ঘুমের জন্য নিয়ে আসা হয়েছে। দেখা যাক, ও এখন যদি ঘুমিয়ে পড়ে তো খুবই ভালো। আজ রবিবার, মানে পরের দিন। আজকে সকালবেলা উঠেই মিষ্টির কাজগুলো নিয়ে বসে পড়েছি। একদিকে রসমালাইটাকে ভালোভাবে জাল দিচ্ছি, আর একদিকে মালপোয়ার জন্য শিরা বানাচ্ছি। আমি ছোটোবেলা থেকে সাধারণত মালপোয়া এমনি ফ্রাইভাবেই খেয়েছি, তবে এই রসে ডিপ করে খাওয়ার ব্যাপারটা আমি কোনো সময় খাইনি বা আমি কোনো সময় বানাইও নি। তবে এবারটা বানানোর খুব ইচ্ছে, তার আসলে রসটা কিছুটা ছিল, তো সেই জন্য মানে বানাচ্ছি। আর একটু কালকের খিচুড়িটা রয়েছে, সবাই আমরা একটু একটু করে দুপুরবেলা খেয়ে নেব, মেয়েকেও খাওয়াবো। আসলে এই 2 রকমের মিষ্টি বানালাম কারণ আমার আজকে মানে রবিবার আমার একটা বন্ধুর বেবি শাওয়ার হবে। তো আমরা তো সবাই যে যার মতো খাবার নিয়ে যাব, আর আমি তো মিষ্টি নিয়ে যাচ্ছি। তো সেই জন্যই আমাদের এগুলো প্রিপারেশন তৈরি করা। আর আমাদের আজকে নেমন্তন্ন ছিল, মানে ওর বাড়িতে বেবি শাওয়ারের জন্য দুপুরবেলার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কিন্তু আমরা যাব হচ্ছে, আমাদের তো দেরি হবে, কারণ আমার মেয়েকে এরম সকাল সকাল কোথাও নিয়ে যাওয়াটা যে কী চাপের, তা হয়তো আমার অন্য কোনো ব্লগে আপনারা দেখেছেন। তো সেই জন্য আমরা ঠিক করেছি যে আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের আসতে মোটামুটি 3টে তো হবেই, মানে 2:30-3টে তো হবেই, কারণ মেয়ে একেবারে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠলে তবেই আমরা আসব। তো সেই জন্য আমাদের আজকে তো যেতে দেরিও হবে। তো একটু মানে মন খারাপ লাগছে এই ভেবে যে সব খাওয়া দাওয়া হয়ে যাবে, সবারই আনন্দ ফুর্তি, সবাই আনন্দ হয়তো করেই ফেলবে, কিন্তু আমরা হয়তো শেষ মুহূর্তেই পৌঁছবো। তো দেখা যাক কী করা যায়, কেন আমার কিছু করার নেই, কারণ আমার মেয়ের ঠিকমতো ঘুমটা না হলে না যে কী প্রবলেম হয়, মানে কোথাও গিয়ে খুব মুশকিল হয়, খুবই মুশকিল হয়। না আমরা আনন্দ করতে পারি, না আমার মেয়েটা কোনো আনন্দ করতে পারে। তো সেই জন্য আমরা ওর দুপুরের ঘুমটা যদি ঠিকমতো না হয় আমরা কোথাও যেতে পারি না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। এখন সমস্ত ঠিক করে গুছিয়ে রেখে দিয়েছি, যদি কিছু মানে যা কিছু বাড়তি আছে, যেমন এই ক্ষীরটা একটু বাড়তি হয়েছিল সেটাকে একটু গুছিয়ে রেখে দিচ্ছি, রসটা একটু বাড়তি ছিল সেগুলোকেও গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। রান্না বান্না করতে তো ভালোই লাগে, কিন্তু রান্না হয়ে যাওয়ার পর বা কোনো কাজকর্ম যখন হয়ে যায় তারপর যে কাজগুলো করতে হয় সেগুলো গোছানো, সেই কাজগুলো না মাঝে মাঝে এত মানে ভালো লাগে না করতে, মনে হয় একটু থাকুক, এতক্ষণ ধরে তো এত এনার্জি দিয়ে এত পরিশ্রম দিয়ে কাজগুলো হয়েছে, তো একটু রেস্ট নিই। কিন্তু রেস্ট আর হবে না বোঝাই যাচ্ছে, কারণ এই আমার যে মেয়ে চলে এসছে, এই যে ফুলগুলো নিয়ে গেল, এইবার এগুলো ধরে ও দুদিকে দুটো নিয়ে গিয়ে দুমদাম করে পেটায়। আর নিচের যে মানে ফ্লাওয়ার ভাসটা রয়েছে ওটা আবার চীনা মাটির। তো ওকে যদি কিছু একটা দিই, সেটা যদি ও নিয়ে খেলতে খেলে যদি ভেঙে দেয় তাহলে মুশকিল আছে, কারণ ওটা যে কার্পেট যেহেতু, সেটা কার্পেটে পড়লে যে কোনো সময় পায়ে লেগে যেতে পারে। সেই জন্য মানে কোনো কিছু দিয়ে যে ভুলাবো এবং সেটা যদি ওকে নিয়ে খেলাতে দিতে হয় তাহলে এবং সেটাও নষ্ট করে ছাড়ে। তো যাই হোক, যা হবে, এখন কিছু করার নেই। যাই হোক, তো এখন আমরা নেটফ্লিক্সে শয়তান মুভিটা দেখছি, যেটা আমি অনেক দিন ধরে মানে বসেছিলাম দেখবো বলে। আর আমার মেয়েটা ঘুমাচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে বসে আছি। দেখুন, বলতে না বলতেই
মহারানী উঠে পড়েছে। এখন 2:30 বেজে গেছে, তো ভালোই হয়েছে, একদম ঠিকঠাক সময়েও উঠেছে। তবে এখনই বের করতে পারবো না, এখন ওর বাবা ওকে একটুখানি দুধ খাইয়ে দেবে, তারপরেই আমরা এখন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই এত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি সবাই মিলে এনজয় করব বলে। একদিকে ভালো হয়েছে জানেন, এসে দেখছি খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট এখনও তো শুরুই হয়নি, শুধু জাস্ট মানে মেইন যে আনন্দের একটা মানে মুহূর্ত সেটা সবে জাস্ট স্টার্ট হয়েছে। তো যাই হোক ভালোই হয়েছে, একদিকে মানে কিছু মিস করিনি। তো যাই হোক আমি মেয়েকে নিয়ে এখন একটুখানি ঘুরে ঘুরে দেখছি সব কিছু, কে কীরকমভাবে সেজে গুজেছে এবং সবাইকে খুব মিষ্টি লাগছিল। আর আমার এই বন্ধুটাকে দেখুন, ওর এটা সেকেন্ড বেবি হবে, ওর যে আরেকটা যে বেবি সে মেয়ে, এবং একটা এই যে বসেছে দেখুন কত মিষ্টি একটা ছোট্ট বেবি, ওর আরেকখানা বেবি হবে। তো সেটা নিয়ে আমাদের সবার খুব এক্সাইটমেন্ট, সবাই খুব আনন্দিত যে বেশ একটা সুন্দর একটা খুব ভালো একটা খুব সুখবর যাকে বলে। তো আমরা সবাই এই নিয়ে আমরা এখানে তো বড়দের আশীর্বাদটা খুব দরকার হয়, কিন্তু তারা তো নেই। তো আমরাই সমস্ত বন্ধুরা মিলে এইরকমভাবে ছোটোখাটো করে একটা বেবি শাওয়ার করা হচ্ছে। মানে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা মুহূর্ত আমরা এখন কাটাচ্ছি। সবাই এক এক করে যে যার মতো করে আশীর্বাদ করছে আমার এই বন্ধুটাকে। আপনারাও আশীর্বাদ করুন যেন সব কিছু ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের ভালোবাসায় আমার বন্ধুটার যেন সব কিছু ভালোভাবে হয়। তো এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটানোর পর এবার আমরা চলে এসেছি পেট পুজো করতে। এত সুন্দর সুন্দর মেনু যে কি বলবো, সব বাঙালি মেনু, একদিকে ভেজ আইটেম আর একদিকে নন ভেজ আইটেম। নামগুলো আর বলতে পারছি না, তার কারণ হচ্ছে এত রকমের সুন্দর সুন্দর মানে খাবারগুলো যে মানে কি বলবো, তো বলার মতো আর সুযোগ নেই। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে অসাধারণ সমস্ত খাবার দাবার হয়েছে আর পুরো বাঙালি টাইপের খাবার। তো আমাদের আজকের দিনটা খুব সুন্দর একটা কাটিয়েছি আমরা সব বন্ধুরা মিলে একসাথে অনেক রকমভাবে মানে গল্পগুজব চলছিল আমাদের, আর আমরা সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। তো আমার ওই বন্ধুটা যার বেবি শাওয়ার ছিল সেও আমাদের খুব সুন্দর ছোট্ট ছোট্ট বটুয়া ব্যাগ দিয়েছিল গিফট হিসাবে। তা সবারই মানে বিভিন্ন রকম কালারের ছিল, আমার ভাগ্যে পড়েছে লাল রং, আর আমি লাল রামাই পরে গেছিলাম জানেন। তো যাই হোক আমরা সবাই এখন বিকেল হয়ে গেছে, আর আমরা এখন সবাই চা পার্টি করবো একটু পরে। তো খাবার কিছু বেঁচে ছিল, সেগুলো আমরা যে যার মতো একটু শেয়ার করে নিচ্ছি, যার যেরকম লাগবে সেরকমভাবে নিয়েছি। আর আমি নিয়েছি কাবলি ছোলার ঘুগনি আর একটু ইলিশ মাছ। এখানে বাচ্চারা এখন নিজের মতো করে খেলছে, কিউট কিউট করে বসে আছে, খুব মিষ্টি লাগছে দেখতে। তো ওরা যখন নিজের মতো খেলে তখন সত্যি এত ভালো লাগে, মনে হয় না বাবা এখানেও এসে ওদের কোনোরকম ডিস্টার্ব করব না। বলতে না বলতেই চা পার্টি শুরু হয়ে গেছে, সবাই একটুখানি এত গল্প করেছি আমরা সবাই যে চা খেয়ে একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছি। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার এই বন্ধুটাকে, যাতে ওর সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে থাকে এবং খুব সুন্দর একটা নিউজ নিয়ে আমাদের সামনে আবার হাজির হবে। আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।